ধরুন একটা অফিসে ম্যানেজার ভুল সিদ্ধান্ত নিলেন। সবাই বুঝলো জিনিসটা কিন্তু ভুল হচ্ছে, কিন্তু কেউ কিছু বলল না। কারণ বললে চাকরি চলে যাবে। ফলাফল, প্রজেক্ট কোনো কারণে ফল করলো, ক্লায়েন্ট চলে গেল, পুরো টিম কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এখন বিষয়টা হচ্ছে, ম্যানেজার কাকে দোষ দিবে? ম্যানেজার কিন্তু নিজের দোষটাকে না বুঝে টিমের দিকে দোষটা চাপিয়ে দেবে। উনি হয়তো বলবে তোমরা ঠিকঠাক মতো কাজ করনি। আর টিম টিম কিন্তু তখন চুপ হয়ে থাকবে, কারণ কথা বলার সাহস তো অনেক আগেই মরে গিয়েছে। এটা শুধু একটা অফিসের গল্প না, এটা আমাদের পুরো দেশের গল্প। বড় স্কেলে একই জিনিস হচ্ছে প্রতিদিন। যখন ভুলকে ভুল বলা যায় না, তখন ভুলগুলো শুধরায় না, বরং বড় হতে থাকে। আর এক সময় সেই ভুলের মাসুল দিতে হয় সবাইকে। কিন্তু সবচেয়ে বেশি দেয় যারা কথা বলেনি তারাই। তাহলে মানুষ কথা বলে না কেন, তা আপনি কখনো ভেবেছেন? যখনই আপনি ক্ষমতাবান কারো ভুল ধরবেন, তখন দেখবেন ইস্যু নিয়ে কিন্তু কেউ আলোচনা করবে না, আলোচনা করবে আপনাকে নিয়ে। অনেকে হয়তো বলবে ও তো হিংসুটে, ও নিজের কত ভুল আছে তারপরও হুদাই এইসব নিয়ে বড় করতেছে, ও চায় নিজে একটা জায়গা করতে, ও কখনো ভালো থাকতে পারে না। এই ধরনের অনেক কথা কিন্তু আপনাকে শুনতে হবে। একটা বিষয় লক্ষ্য করেন, আপনি যে ভুলটা দেখানোর চেষ্টা করছেন, সেই ভুল বিষয়টা নিয়ে কিন্তু কেউ কথা বলবে না, সবাই কথা বলবে আপনাকে নিয়ে। এই জিনিসটা একটা অনেক পুরনো কৌশল। রাজা বাদশাদের আমলেও যে দূত খারাপ সংবাদ নিয়ে আসতো, তাকেই মাঝে মাঝে মেরে ফেলা হতো। আমাদের সমাজেও এই মানসিকতাটা এখনও টিকে আছে, শুধু একটু ভদ্র ভাষাতে।